নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। চিংড়ি মাছ ছোট থেকে বড় আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় একটি মাছ, কারণ এ মাছের কোনো কাঁটা নেই, আর স্বাদেও এ মাছ দুর্দান্ত। আজকে রান্না করে নেব আলু চিংড়ি মাছের কষা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কুটে রাখা আলু দেওয়ার পর দেব স্বাদ মতন লবণ আর হলুদ। এবার ভালো করে আলুটা ভাজা ভাজা করে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দিয়ে দিলাম অর্ধেক কেটে রাখা টমেটো দিয়েও আরও টমেটোটা ভালো করে মজিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা প্রায় মজে এসছে। এবার দিয়ে দিলাম মশলায় আছে সাদা জিরে, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। হাতে কম সময় থাকলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দেখুন আজকে কিন্তু আমি রসুন পেঁয়াজের ব্যবহার করিনি, ওই জন্যই খানিকটা হিং দিয়ে দিলাম, তাতেও স্বাদ কিন্তু আরও দুর্দান্ত বেড়ে যায়। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে মশলা চিংড়ি মাছ ভালো করে আরও একবার কষিয়ে নিতে হবে। আজকের আমার রেসিপি আলু চিংড়ি মাছ কষা। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে বেশ সুন্দর রং হবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। দেখুন খানিকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোলটা ফুটে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম খানিকটা চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে এসছে আর আলুও সুসেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি আর দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি পরিবেশন করে দেবো। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা বন্ধুরা।